أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر واتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. আমরা গতকালকে গণিতের বর্গের সূত্রগুলো শিখছিলাম, ঠিক না? এই যাতে বর্গের সূত্রগুলো নেওয়া যায়, উদাহরণের সহজ কিছু কাজে চলে যায়। একটা অঙ্ক আছে এখানে, এবিসি সমকোণী ত্রিভুজের দ্বিকোণের সমকোণ। উদাহরণ 4, মেন বইয়ের উদাহরণ 4, 9.1 এর উদাহরণ 4। উদাহরণ 4 আমরা বলতেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের, বাংলায় লেখছে আমি বলে দিচ্ছি, কোনো সুবিধা ব্যাংক না। এবিসি সমকোণী ত্রিভুজের দ্বিকোণটা সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, দ্বিকোণটাকে সমকোণ দাও। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ দ্বিকোণ সমকোণ আছে কিনা? আমরা বলতেছে যে tan এর সমান 1, এটা কিন্তু খুব বিখ্যাত একটা অঙ্ক। tan is equal to 1 কি লেখা আছে? tan is equal to 1। tan is equal to 1 মানে কি? নিচে মনে কত? 1। নিচে মনে কত? 1। তাহলে আমরা tan সমান কি জানি? ও বাই এ বা লম্ব বাই ভূমি। তাহলে এখানে এই কোণের কথা বলছ না, তাহলে আমার এই কোণটাকে আমি এটা দিচ্ছি। কথা বোঝা গেছে? tan কে এই লেখা আছে না, আমি এটাকে এটা দিচ্ছি। তাহলে আমার এটা হলো ও, যেটা মানে হলো 1, এটা হলো আ, এটা মানে কত? 1। তো এটা যদি 1 হয়, তাহলে পিথাগোরাস কি কইছে? পিথাগোরাস কইছে আমরা তো একটা জিনিস নিজেরও করছি, সেটা হলো 1 √2, মনে আছে না? 1 √2 মনে আছে তো? তারপরে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী 1 স্কয়ার যোগ 1 স্কয়ার সমান সমান কত? 1 যোগ 1 সমান সমান √2। তো এটা হলো tan এর মান, এটা দেওয়া আছে tan = 1, এর দেওয়া আছে থেকে এই জিনিসটা আমরা বাইর করছি কিনা? আমার যেটা জানতে চাওয়া হয়েছে বলে 2 sin a cos a সমান কত? প্রশ্ন করা হয়েছে 2 sin a cos a সমান কত? রিমেম্বার এগুলো এমসিকিউ এর সাধারণত আর সর্বোচ্চ ক নম্বরে আসে, কিন্তু বিখ্যাত অঙ্ক। 2 sin a cos a, তাহলে 2 জায়গা থাক, sin মানে কি? sin মানে কি? সো ও, তার মানে কি? সো মানে কি? ও বাই ও কোনটা? ও হলো বিপরীত মানে কত? 1। তাহলে 1 আর h কোনটা? h হলো কত? √2। আর cos মানে কি? কা মানে আ, a বাই h, তাহলে কত? 1, h কত? √2। এখন এখানে 2 মানে কি? 2 মানে 2 আর 1 বাই এটা মূলত কত? √2 হোল স্কয়ার। √2 হোল স্কয়ার মানে মূলত কত? 2। √2 হোল স্কয়ার মানে মূলত কত? 2 কিনলে √2 হোল স্কয়ার মানে হলো যে √2 মানে হলো যে 2 এর উপর পাওয়ার হাফ আর উপরে আবার 2। তাহলে 2 এর উপর আমরা জানি যে আমরা সূত্র শিখছিলাম a টু দি পাওয়ার m, n মানে হলো যে a টু দি পাওয়ার m n। তাহলে হাফের সাথে 2 এটা গুণ, তাহলে 2 কাটাকাটি, তাহলে 2 এর উপর পাওয়ার কত? 1 না? তাহলে এটা आंसर কত দাঁড়াচ্ছে? 2 কাটাকাটি आंसर দাঁড়াচ্ছে কত? 1। কথা কি ক্লিয়ার? এখন এই অঙ্কটা না বুঝার কিছুই নেই, জাস্ট এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে কোনো একটা উপাদানের যদি মান দিয়ে দেয়, রিমেম্বার প্রত্যেকটা উপাদান একটা ত্রিভুজের 2টা বাহুকে নির্দেশ করে। প্রত্যেকটা উপাদান কি করে? একটা ত্রিভুজে 2টা বাহুকে নির্দেশ করে। 2টা বাহুকে নির্দেশ করলে ওই 2 বাহু থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা তৃতীয় বাহুর মান বাইর করতে পারি না? তৃতীয় বাহুর মান যদি আমরা বাইর করতে পারি, তাহলে আমাদেরকে দুনিয়ার হাবিজাবি যত সম্পর্ক আছে ব্রেকিং দত না। আর সমস্যা আছে না? সমস্যা আছে না? কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? এখন একটা জিনিস দেখেন, tan = 1 আবার 2 sin a cos a = 1 আসছে না?
তাহলে এই ত্রিভুজ থেকে আমরা একটা জিনিস আমরা প্রমাণ করি, সেটা কি tan এ মানে গিয়া 2 sin এ cos এ, tan এ মানে গিয়া 2 sin এ cos এ। তাহলে পরীক্ষার হলে ব্যাপারটা তো এরকম থাকতে পারতো যে এখান থেকে ধরো cot এর একটা মান দিয়ে দেখতে পারতো, cot এর মান কত দেয় তো tan এর মান তো দেখো cot এর মান দেয়, tan করার উল্টা, ঠিক না? cot হলো tan এর উল্টা, তাহলে tan এর মান এক হলে cot এর মান কত হবে? 1 এর উল্টা কত? 1। তাহলে কিন্তু বলতে পারতো না cot ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে যে tan ইকুয়াল টু 2 sin এ cos এ, কোথায় তো নেই। তো তুমি কি করতে, ওই যে লেফট হ্যান্ড সাইড সমান tan আর 1 বাই করতে, রাইট হ্যান্ড সাইড সমান এটা বাই করতে, বাই করে যদি লেফট হ্যান্ড সাইড সমান গিয়া রাইট হ্যান্ড সাইড, সুতরাং জমি নামাজ আছে, ঠিক আছে? এবার আই উদাহরণ 5 এই অঙ্কটা, উদাহরণ 5 এর এই অঙ্কটা একটু দেখ। এখানে আমরা এটা তো মান নির্ণয়ের একটা অঙ্ক করছি, এখন আমরা মান নির্ণয়ের অঙ্কের বাইরে আমাদের কিছু অঙ্ক থাকবে যেগুলা মান নির্ণয় না, শুধু সূত্র রিলেটেড। কথাই বোঝা যাচ্ছে? সূত্র দুই ধরনের, বর্গের সূত্র আর হলো বিপরীত সূত্র। ঠিক আছে? বর্গের সূত্র আর বিপরীত সূত্র। তো এখন আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে কখন বর্গের সূত্র যাবে, কখন বিপরীত সূত্র যাবে। তুই রিমেম্বার, তুই যদি সূত্র জানোস আর যদি বইয়ের মতো করি তুই যদি তোর ত্রিকোণমিতিটা আনস, গাইডের মতো ত্রিকোণমিতিটা আনস, তুই ত্রিকোণমিতি বেঁকে নেবি, কিন্তু পরীক্ষার হলে কোনোদিন তুই অঙ্ক মেলে দিতি কেন? কারণ তুই জানোস না কোন সময় কোন নাম দিয়ে আগে তুই। এই কারণে ত্রিকোণমিতির এটা গুরুত্বপূর্ণ, কোন দিকে যাইতে হবে, কোন দিকে থামতে হবে, কোন দিকে মোড় নিতে হবে, কখন যোজন বিয়োজন করতে হবে, কখন বর্গ করতে হবে, কখন অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। প্রথমে দেখ, এখন আমাদের অঙ্কগুলো কিন্তু ওখানে টাইপ নির্ভর হয় নাই, এগুলো হলো জাস্ট বিগিনিং এ কিছু নরমাল অঙ্ক। একটা অঙ্ক আছে প্রমাণ করে যে tan θ প্লাস cot θ, এটা হলো উদাহরণ 5। tan θ প্রমাণ করতে বলছে, tan θ প্লাস cot θ ইকুয়াল টু sec θ ইনটু cosec θ। কি বলছে? tan θ প্লাস cot θ ইকুয়াল টু sec θ ইনটু কত? cosec θ। এই অঙ্কটা আমরা আবার এমসিকিউ খুব পাবেন, খুব পরিমাণে এমসিকিউ পাবেন। বলবে যে tan θ প্লাস cot θ সমান কত, তখন নিচে থাকবেন sec θ ইনটু cosec θ। কথা কি বোঝা যাচ্ছে? নরমাল অঙ্ক কেমনে এগুলো ডেভেলপ করে, এই সেন্স কেমনে ডেভেলপ করে ভালো করে একটু খেয়াল করেন। এই যে tan θ প্লাস cot θ মানে আমরা লেফট হ্যান্ড সাইড সমান আগে ধরব, লেফট হ্যান্ড সাইড আবার দুটো ধরে বেটা লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করব। কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এত কিছু লিখতে আর টাইম না, ঠিক না? তাহলে দিলাম এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে tan θ প্লাস cot θ, tan θ মানে মূলত কত? রিমেম্বার আমরা আজকে এতগুলো কাজ করছি, একটা জিনিস আমরা করি নাই, এটা আমি রেখে দিয়েছিলাম। সেটা কি? tan θ সমান তোরা আমি শিখেছি দুইটা, 1 বাই cot θ আর একটা হলো যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ যেগুলো হতো 1। তোরা আমি শুধু এই দুইটা সূত্র শিখেছি tan θ। এখান থেকে দেখা যায় যে tan স্কয়ার θ হলো কত, এটা কি বলে এই sec স্কয়ার θ মাইনাস 1, এখান থেকে এটা বাইর করা যায়। কথা কি বোঝা যাচ্ছে? এই দুটো যারা আমি তোর সূত্র শিখে, তবে এখানে তুই একটা মাথা রাখবি, তুই বলছিলি tan θ সমান মনে আছে লম্ব বাই ভূমি, এটা বলছিলি না? এটা বলছিলি কিনা? একটা জিনিস খেয়াল করছেন, সেটা হলো ধর উপরে লেখা আছে লম্ব বাই অতিভুজ, আবার নিচে লেখা আছে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ইনটু অতিভুজ বাই কিয়া ভূমি, এটা না? এটা কি না? এখানে খেয়াল করতো খুব ভালো করে, এই যে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কাটা এটা আবার লম্ব বাই ভূমি, অর্থাৎ এই লম্ব বাই ভূমি যে কথা, লম্ব বাই অতিভুজ ডিভাইড বাই ভূমি বাই অতিভুজ কি কথা? সেম কথা না? কারণ অতিভুজ তো এমনি কাটাকাটি যাবে, তাহলে করবি সেম কথা। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ এটাকে তুই বলতি sin θ, আর ভূমি বাই অতিভুজ কি তুই বলতি কি cos θ। এই কারণে tan θ আরেকটা বিখ্যাত সূত্র হলো যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হলো sin θ বাই cos θ। সেটা হলো কি sin θ বাই cos θ। তাহলে tan θ sin θ বাই cos θ, তাহলে cos θ কি তাহলে জানো সেটা কি হবে? cos θ বাই কত? sin θ না? কথা কি বোঝা যাচ্ছে? tan θ সমান হলো sin θ বাই cos θ, আবার তাহলে cos θ সমান হলো cos θ বাই sin θ। তাহলে এই দুইটা বিখ্যাত সূত্র, এগুলো মাথায় রাখতে হবে, এই দুটো সূত্র মাথায় রাখতে হবে। কিন্তু আজকে এটা অন্য কোনো দিন না, আজকে তোদের জন্য এই ব্যাপারটা করতে যাই, আমরা নতুন আরেকটা জিনিস বাইর করে ফেলছি। সেই জিনিসটা কি? এই tan θ সমান তুই দেখ এই লম্ব বাই অতিভুজ কি sin θ না? tan θ মানে এই লম্ব বাই অতিভুজটা কি sin θ, আর কোন অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি কি sec θ, অতিভুজ বাই ভূমি কি sec θ। sin θ মানে tan θ মানে আবার sin θ ইনটু sec θ। কথা কি বোঝা যাচ্ছে? tan θ ইকুয়াল টু sin θ ইনটু কত কি sec θ। এবার এই কিন্তু নিয়ে দেখ এই tan θ মানে হলো কি
আচ্ছা এখান থেকে tan থিটা সমান আমরা বললাম যে ওই ব্যাপারটা যে sin থিটা বাই কত sin থিটা বাই কত cos থিটা sin থিটা বাই কত cos থিটা আর প্লাস cos থিটা মানে কত cos থিটা বাই কত sin থিটা কথা কি বোঝা গেছে লিখছি কিনা এটা লিখছি তো রিমেম্বার কেন এটা লিখছি তুই tan দিয়ে আর cos দি বর্গের সূত্র ছাড়া জীবন দুনিয়া তুই সেকার কোসে যেতে পারবি না কথা কি বোঝা গেছে এখন বর্গ করতে গেলে কোনো ব্যাপারে নেই আমি আন্দাজে করতে যাবো কেন বর্গ দিব কথা কি ক্লিয়ার এখানে বর্গের কোনো ওয়ে আছে নাই তাহলে ওর জন্য ওয়ে আছে 1 বাই cot থিটা যাও তো 1 বাই cot থিটা এত তো cot থিটা তো এতরে আমি যদি বার cot থিটা তো cot থিটা কি হবে আবার এতরে আমি যদি tan থিটা এতরে 1 বাই tan থিটা রাখি তাহলে এখানে তো tan থিটা রয়ে গেছে না tan থিটা রয়ে গেছে না এখানে এই হচ্ছে কথা কি বোঝা গেছে এখন তার মানে আমার এখানে কোনো না কোনো ভাবে sec আর cosec এ নিতে হইলে একমাত্র sec পাওয়া যায় 1 বাই cosec cosec পাওয়া যায় 1 বাই কোথায় sin এ কথা কি বোঝা গেছে তাহলে আমাকে sin cos এ নিয়ে যেতে হবে আর sin cos এ নিয়ে যাওয়ার উপায় হলো যে না তাহলে এই যে এখানে আমরা কি করব আমরা এখানে বানিয়েছি হলো লসাগু cos θ * cos θ sin θ লসাগু কত cos θ * কত sin θ cos θ কে এটা দ্বারা ভাগ করলে তাই শুধু sin θ sin θ আর sin θ এর সাথে গুণ হলে হবে কত sin স্কয়ার θ cos sin θ দিয়ে এটাকে ভাগ করলে sin θ কাটাড়ি তারপর শুধু cos θ এই cos θ এর সাথে গুণ হলে হবে কত cos স্কয়ার θ এই লাইনটাকে বোঝা গেছে রাফা হ্যাঁ এটা হলো নরমাল কথাবার্তা যেগুলো পুরো মানে 6 7 শিখে আসেন যদি না শিখে আসেন তাহলে 6 7 এর সার্ভিস দিতে হবে তাহলে এবারে এখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 এটা হলো হারাদিন শিখছেন না আর এখান থেকে আমরা দেখতেছেন এই 1 বাই cos θ আবার হলো 1 বাই কত sin θ আমরা বলছি 1 বাই cos θ মানে sec θ আর 1 বাই sin θ মানে কি cosec θ আর কি বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা কথা ক্লিয়ার নেই অঙ্কে কি সহজ নাই জি অঙ্ক পারা যাবে ইনশাআল্লাহ অবশ্যই পারা যাইতে হবে ইনশাআল্লাহ তাহলে এখান থেকে এই অঙ্কের লেসন কি এই অঙ্কের লেসন হলো আমাদেরকে দুইটা জিনিস শেখানো হয়েছে সেটা হলো দুইটা যোগসূত্রকে আমরা কি করছি একসাথে করছি এখানে একটা জিনিস দেখ tan আর cot ওরা সম্পূর্ণ কি একটা কমপ্লিমেন্টারি না দুটো কমপ্লিমেন্টারি কানে একটা গুণ সম্পর্ক দিছে কিনা এখন আমরা এখান থেকে এইখানে বসিয়া আমরা এরকম দুইটা কমপ্লিমেন্টারি সম্পর্ককে আমরা দেখব যে কোনো সম্পর্কে আনা যায় কিনা ঠিক আছে পরীক্ষায় এরকম আসার মতো কোনো প্রশ্ন তৈরি করা যায় কিনা দেখি আয় যেমন আল্লাহর রহমতে মেধাবী তার এই জিনিসগুলো বুঝতে পারে যেমন ধরুন পরীক্ষায় এসে sin θ প্লাস cos θ এটাই আছে sin θ প্লাস cos θ এটা লেখা আছে ধরিয়ে তুই কি বানিয়ে দিতে পারিস কোন সময় এখান থেকে পাওয়া যাইতে পারে কিনা আচ্ছা sin θ প্লাস cos θ থেকে আমি যে জিনিসটা পাবো এটা পাবো 1 বাই cos θ সরি 1 বাই cosec θ আর এখান থেকে পাবো 1 বাই কত sec θ রেজাল্ট কি sec θ এর কত sec θ এর কত cosec θ লসাগু কিনা আর উপরে কি cosec θ cos ভাগ করলে পরে কত sec θ আর এই এটা নাম কি বলে এই sec θ ভাগ করলে কত প্লাস কত cosec θ এটা না এটা কিনা এখন এইখান থেকে তুই যদি আবার যদি এটা যদি সুন্দর করে লিখতে চাস তাহলে দেখবি বেসিক্যালি কিছু আসে না কেন কারণ এইটা তুই যদি আলাদা করে লিখতে চাস তুই পাবি আবার 1 বাই cosec θ প্লাস 1 বাই আবার কত sec θ আলটিমেটলি আবার আগের লাইনটা পেরিয়ে যাচ্ছে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই প্রশ্ন যদি কোনোদিন হইতে পারে না তাহলে এরপর কমপ্লিমেন্টারি কি বাকি আছে কমপ্লিমেন্টারি কোনটা বাকি আছে sec θ প্লাস কত cosec θ sec θ প্লাস cosec θ মানে কত 1 বাই cos θ প্লাস 1 বাই কত sin θ লসাগু কত sin θ এর মান কত cos θ উপরে কত sin θ প্লাস কত cos θ আলটিমেটলি এখান থেকে কিছু বের করা যায় না যেমন একটা তেমনি আছে কথা কি বোঝা যাচ্ছে তাহলে সকল কমপ্লিমেন্টারি সম্পর্ক দিয়ে এরকম কিছু গঠন করা সম্ভব নয় কিন্তু এখন কথা হলো কমপ্লিমেন্টারি ভিতরে সম্ভব নয় আবার আমরা তো এরও জানতাম tan আর cot পরস্পরের উল্টা এটা জানতাম না তাহলে এখানে আসবে কি যে এখন উল্টা সম্পর্ক দিলে কি ঘটে এটা একবার দেখব উল্টা সম্পর্ক কে sin এর সম্পর্ক হলো sin θ প্লাস কত cosec θ তাহলে উল্টা সম্পর্ক দিলে ওদের ভিতরে sin θ যেমন আছে ধর sin θ কে আমি রাখলাম sin θ কে আমি দুইটার যদি এটার যদি আমি 1 বাই cosec বানাই এটাকে যদি 1 বাই sin মানে ঘুরে ফিরে আবার আগেরটা আসবে কথা কি বোঝা গেছে সুতরাং এটা করা যাবে না কিন্তু একটাকে আমি লারে দেখি একটাকে লারাইলে কি ঘটে
এটাকে জানা আছে আমরা রাখি দিলাম কোসেক থিটা ওভার 1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এখন এটাকে আমি যদি কোসেক থিটা রাখি এখানে 1 আর কোসেক স্কয়ার থিটা মানে হলো যে কোসেক থিটা মানে হলো 1 প্লাস কট স্কয়ার থিটা 1 প্লাস কত কট স্কয়ার থিটা তাহলে কোসেক থিটা জানা আছে আমরা থাকবে এখানে হলো 2 প্লাস কট স্কয়ার থিটা আসছে তার মানে দেখা যাচ্ছে যে এই অঙ্কের কোনো সুন্দর এন্ডিং নাই তাহলে কি ক্লিয়ার তার মানে এখান থেকে আমরা আর অঙ্ক করব না এটা সিদ্ধান্ত নিলাম যে দুইটা যোগফল থেকে গুণ সম্পর্কের অঙ্ক করার সময় আপাতত কমপ্লিমেন্টারি বলি পূরক বলি মানে কমপ্লিমেন্টারি বলি বা বিপরীত বলি ওদের যোগগুলোর ভিতরে শুধুমাত্র বইতে যেটা আছে সেটাই কাজ করে আর কোনোটা কোনো সুন্দর সম্পর্ক হয় না তাহলে এই কাজটা কেন করছি এই কাজটা করছি এই যে সূত্রের খেলাগুলা এই ব্যাপারগুলো মাথায় থাকবে কাটার জন্য এরপর আসেন এরপর আমরা কি বলছে এরপর আমরা বলতেছে যে উদাহরণ 6 এবার আসেন দুইটা বর্গ দিছে একটা দিছে কিছুক্ষণ আগে আমরা কাজ করছিলাম মনে আছে না sec থিটা প্লাস cosec থিটা দিয়ে sec থিটা প্লাস cosec থিটা কাজ করছিলাম মনে আছে কিন্তু কাজটা কি হইছে কাজটা কোনো সুন্দরে নিয়ে আসে না কিন্তু এখন বলতেছে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা যদি আপনি কাজ করেন এটার উদাহরণ 6 কি বলতেছে আমরা যদি দুইটা বর্গের যোগফল দেন দিনে বা তারা কিন্তু পরস্পর সূত্র নয় কমপ্লিমেন্টারি পরস্পরের এই দুইটার বর্গের যোগফল যদি আমরা লাগান তাহলে লাগালে কি হবে তাহলে আসেন এখান থেকে আমরা দুইটা কাজ করতে পারি আইদার sec স্কয়ার থিটাকে আমি tan স্কয়ার থিটা রূপান্তর করতে পারি আমরা প্রমাণ করতে বলছি সরি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা এটা প্রমাণ করতে বলছি যে দুইটা বর্গের যোগফলটা কি হয়ে যাবে দুইটা বর্গের গুণফল হয়ে যাবে দুইটা বর্গের যোগফল কি হয়ে যাবে দুইটা বর্গের গুণফল এবং তার পরস্পর কমপ্লিমেন্টারি কথা কি বোঝা যাচ্ছে এখন কথা হলো এই অঙ্কে যদি আমি যদি sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটাকে আমি যদি ইয়া করি যে বর্গের সূত্রে ঢেলে দিই ঠিক আছে বর্গের সূত্রটা কোনটা 1 minus tan স্কয়ার থিটা সরি 1 plus tan স্কয়ার থিটা 1 plus cot স্কয়ার থিটা কথা কি তাহলে 1 1 2 হবে দুই জায়গা থেকে 1 1 2 আসবে না প্লাস কি হবে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা হবে কথা কি বোঝা যাচ্ছে উল্টা এখানে আর সংখ্যা আরো যোগ কই বহুত কিছু হয়ে যাবে কিন্তু আর এখানে দেখা যাচ্ছে কোন সম্পর্ক ঠিক না তাহলে এই অঙ্কে কোনোভাবে আমাকে বর্গের সূত্র দেওয়া যাবে না তাহলে আমরা কোথায় যাব বর্গের সূত্র ছাড়া আরেকটা সূত্র আছে সেটা তাদের বিপরীত সূত্র কমপ্লিমেন্টারি তো কোনো সূত্র হয় না বিপরীত সূত্র হয় বর্গের সূত্র হয় তাহলে বিপরীত সূত্রটা কি 1 by cos স্কয়ার থিটা প্লাস 1 by কত sin স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা ইনটু কত cos স্কয়ার থিটা উপর হলো cos স্কয়ার থিটা এর ভাগ করলে বাকি থাকবে sin স্কয়ার থিটা তাহলে এখানে হলো sin স্কয়ার থিটা এখানে sin স্কয়ার থিটা ভাগ করলে বাকি থাকবে cos স্কয়ার থিটা তাহলে এটা cos স্কয়ার থিটা আর উপর হলো sin স্কয়ার থিটা প্লাস cos মানে কত 1 আর এটা কত sin স্কয়ার থিটা এর কত cos স্কয়ার থিটা এখন 1 by sin স্কয়ার থিটা মানে মূলত কত cosec স্কয়ার থিটা আর 1 by cos স্কয়ার থিটা মানে মূলত কত sec স্কয়ার থিটা বুঝছেন এই ভিডিও বিয়ের একটু সমস্যা আছে কথা কি বোঝা যাচ্ছে এখান থেকে আবার একটা জিনিস দেখেন tan আর cot এর অঙ্ক এটাতেও কিন্তু ঘটনা এটাই ঘটছিল sin by cos মাইনাস sin by cos by sin মাইনাস পরে লসাগু হইছে sin আর cos ও সরে গেছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হইছিল না অর্থাৎ tan আর cot যে ফর্মে গেছে এটা ঠিক সেই ফর্মে গেছে জাস্ট একটা বর্গ আসলে একটা বর্গ নাই কথা বোঝা যাচ্ছে না তাহলে এটা হলো উদাহরণ কত নাম্বার 6 নাম্বার উদাহরণ 6 থেকে এবার আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি আমরা দেখতে পারি যে সেটা হলো sec আর cosec কমপ্লিমেন্টারি দুটো বর্গ দিছে ঠিক তো ধ্রুব বর্গ tan স্কয়ার cot প্লাস cot স্কয়ার কি হতে পারে tan স্কয়ার প্লাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তাহলে দুটো বর্গ কমপ্লিমেন্টারি বর্গ এটার বর্গমান পাওয়া গেছে ওদের গুণফল দেখ এই দুটো কমপ্লিমেন্টারি বর্গ হলো তাদের গুণফল tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা দুটো কমপ্লিমেন্টারি বর্গ হলো কত সরি tan স্কয়ার প্লাস cot স্কয়ার থিটা সূত্র দেখি নাই দুই সূত্র নাই তাহলে tan স্কয়ার থিটা মানে কত sin স্কয়ার থিটা বাই কত cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই কত sin স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা ইনটু কত cos স্কয়ার থিটা এবার উপরে এটা বাই কত sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস কত cos টু দি পাওয়ার 4 থিটা কোন জায়গায় অঙ্ক গেছে দেখছস এখন দেখ এবার sin টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমরা sin টু দি পাওয়ার স্কয়ার আবার cos স্কয়ার থিটা কত বলতে পারি 4 স্কয়ার তো এটার এই অঙ্কের ভবিষ্যৎ কি
এই অঙ্কের কোনো ভবিষ্যৎ নাই। তার মানে বইতে যা অঙ্ক দেওয়া আছে তাই, অর্থাৎ এই দুটো ফর্মের আর কোনো প্রশ্ন হইতে পারে না, এই দুইটা ফর্মের অন্য কোনো প্রশ্ন হইতে পারে না। তাইলে এখন কথা হলো যে তোর মেরিট কেমন করবো, তোর মেরিট করবো যে প্রত্যেকটা সম্পর্কের এগেনস্টে তুই বিভিন্ন সম্পর্ক বানাইতে হবে, বানাই দেখতে হবে যে সম্পর্কগুলো হয় কিনা। দেখা গেছে আসলে কোনো সম্পর্ক কাজ করে না। উদাহরণ 5 এবং উদাহরণ 6 যে দুটো উদাহরণ দিছে ওই দুটো হলো মৌলিক কিয়া সম্পর্ক, ওই দুটো একটা কিয়া মৌলিক সম্পর্ক। তার মানে এগুলো তুই মুখস্থ রাখবি, কিলা মুখস্থ রাখবি, কারণ এগুলো পরীক্ষাতে আমি শিখতে ছেড়ে দিবি। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে না? এগুলো কি সম্পর্ক? মৌলিক সম্পর্ক। তাহলে মৌলিক সম্পর্ক দুটো হয়েছে, tan থিটা প্লাস cos থিটা মানে হলো sec থিটা গুণ cosec থিটা, আবার sec স্কয়ার থিটা হলো cosec স্কয়ার থিটা মানে হলো sec থিটা ইনটু কি cosec থিটা। কথা বোঝা গেছে? এখন এই যে সূত্র রিলেটেড আর অঙ্ক আছে কোথায়? এবার হলো যে উদাহরণের 5 6 আর হলো অনুশীলনীর 6 ফুললি দেখ। এবার আমরা অনুশীলনীর 9.1 6 নাম্বার অঙ্কে যাচ্ছি। 6 নাম্বারে প্রথম হলো ক নাম্বার অঙ্ক? ক নাম্বার অঙ্ক কি কইছে? 1/sec স্কয়ার এ প্লাস কত 1/, কত cos স্কয়ার 1/cosec স্কয়ার এ। তাহলে আয় যেটা তখন করি নাই এটা এখন আসতেছে, cos স্কয়ার এ প্লাস কত sin স্কয়ার এ ইকুয়াল কত 1। কথা কি বোঝা গেছে? তাহলে সবসময় মনে করিস না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটার উল্টা এবং cos স্কয়ার থিটার উল্টা যোগ করলে আবার কিন্তু 1 হয়। তার মানে তুই মনে করিস না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল শুধু 1, sec স্কয়ার থিটার উল্টা আবার মাইনাস cosec স্কয়ার থিটা tan স্কয়ার থিটার উল্টা ইকুয়াল আবার কি হয় 1 হয়। কথা কি বোঝা গেছে? তাহলে এটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার তার কোনো কথা নেই, প্রমাণ করে গেছে, প্রমাণ করে গেছে। এরপর প্রমাণ করে গেছে 1/cos স্কয়ার থিটা, হ্যাঁ 1/cos স্কয়ার থিটা মানে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cos স্কয়ার এ ইকুয়াল টু 1 প্রমাণ কর। 1/cos স্কয়ার মানে কত sec স্কয়ার এ মাইনাস 1 কত tan স্কয়ার এ, তো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 এর সূত্র ছিল না কাল শিখছেন, ছিল কিনা? তাহলে এর কাম করে কিছু আছে আছে না? আর গেছে 1/sin স্কয়ার এ, 1/sin স্কয়ার মানে কি cosec স্কয়ার এ না মাইনাস 1/tan স্কয়ার এ, এটা হলো কোন নম্বর প্রশ্ন? তো মাইনাস 1/tan স্কয়ার মানে কত cot স্কয়ার এ না, তো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 শিখছি না? তাহলে 6 নম্বরে ক খ আবার কি সূত্রের অঙ্ক, 6 ক খ এগুলো কিসের সূত্রের অঙ্ক। এবার আসেন সাতের যাওয়ার আগে আমাদেরকে আবার ব্যাক করে ওই অঙ্ক করতে হবে, ঠিক আছে? কিন্তু আজকে যা করছি, আজকে করছি কি উদাহরণ 4 5 6 আর অনুশীলনী 6 ক খ গ। কথা কি ক্লিয়ার? ভাষায় সুন্দর করে এই অঙ্কগুলা একটার একবার করে করে কথা বোঝা গেছে? হ্যাঁ। আর এই একবার গেছি না ওইটা